চেক দিস আউট গাইস, 10 ফিটের একটা ট্যাঙ্ক আমি তৈরি করেছি। 5 ফিটের ট্যাঙ্কটা থাকবে এইখানে, 3 ফিটের ট্যাঙ্কটা সরে যাবে। তো আমার 5 ফিটের ট্যাঙ্ক তো ব্যাক সাম্প হচ্ছে, তো সব কিছু তোমাদেরকে দেখাবো ট্যাঙ্কটা যখন নিয়ে আসবো। আমি এবারে ট্যাঙ্ক আনতে যাবো সন্ধ্যেবেলা। আমি একটা স্ট্যান্ড তৈরি করেছি সুন্দর করে। প্ল্যান্টেশন করার ক্ষমতা তো আমার নেই গাইস, তো আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে চেষ্টা করছি। ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট করছে, মাছের স্ট্রেস পাওয়াটা স্বাভাবিক। তো এই সিলভার অ্যারোনাকে কিন্তু খুবই বিরক্ত করছিল আমার হাইব্যাক গোল্ডেন অ্যারোনা, যার নাম হচ্ছে আভা। আর আমি আশা মানি এদের মনে খুশি অস্কারদের। এটা বিগিনারের কাছে কিন্তু রেড টেল ক্যাটফিশ রাখাটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আমি রেখে ফেলেছি যেহেতু আমার বড় ট্যাঙ্ক আছে, তাই চেক দিস আউট গাইস, গরিবের প্লান্টেশন। সো দিস ওয়ান আওয়ার ট্যাঙ্ক গাইস, 5 ফিট মিনি মনস্টার ট্যাঙ্ক। আর ভেবেছিলাম ছোট হবে, কিন্তু এই অ্যাকুরিয়ামটা 5 ফুটের অ্যাকুরিয়াম বহুত বড়। দেখে দেখে ওদিকে দেখে স্ট্রাগল দেখো গাইস, অবস্থা এতজন মিলে দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। Hi beautiful people, what is up? It's your host and host Adi is here. তো কেমন আছো তোমরা সবাই? Hope you all are doing great and welcome back to my channel with another brand new ধামাকেদার ভিডিও guys. এখন আমাকে আর ফিশ হবার বলা যেতে পারে না, slowly I become a fish hobbyist, proudly বলতে পারি আমি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কিসের জন্য ব্লগটা স্টার্ট করছি। ইয়েস গাইস, আমি একটা 5 ফিটের ট্যাঙ্ক রেডি করেছি। তো কেন রেডি করেছি তার কারণটা হচ্ছে, তোমরা যদি আমার ভিডিও রেগুলারলি দেখে থাকো, তোমাদেরকে বলেছিলাম যে আমার মালভি চিকলেটস যারা আছে তাদের একটু সাইজ দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো তার জন্য 3 ফিটের ট্যাঙ্কটা একটু ছোটই লাগছে। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি একটা 5 ফিটের ট্যাঙ্ক তৈরি করব চিকলেটসদের জন্য। সো দ্যাট বিকজ আই মেড আ 5 ফিট মনস্টার বলবো না, অবশ্যই মিনি মনস্টার ট্যাঙ্ক, 5 ফিটের ট্যাঙ্কও কম নয়। তো সেই ট্যাঙ্কটাই আজকে তৈরি করিয়েছি, তো ট্যাঙ্কটা আজকে নিয়ে আসবো। আর এরই মাঝখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। চেক দিস আউট গাইস, 1.5 ফিটের একটা ট্যাঙ্ক আমি তৈরি করেছি। কি কারণে তৈরি করেছি, কি হতে চলেছে, কি আসতে চলেছে, বা কিছু আসবে কিনা আদৌ, না শুধু জল ভরে রাখবো, সেটা কিন্তু এই ব্লগের এজেন্ডা নয়। কারণ তোমাদেরকে যদি সমস্ত কিছু একটা ব্লগই সব শেয়ার করি, তাহলে ইন্টারেস্টটা একটু কমে যাবে, তাই নয় কি? আমি 1 সপ্তাহ ধরে কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে ভাবছিলাম যে কোনো জিনিসটা তৈরি করার আগে তার যে মেকানিজম জিনিসপত্র লাগবে, যেমন 3 ফিটের ট্যাঙ্কে একটা জিনিস রাখা ছিল, বাট 5 ফিটের ট্যাঙ্ক যেহেতু বড় হবে, ট্যাঙ্কের সাইজও বড় হবে, তো তার মধ্যে ফিল্টারেশনে অনেক কিছু চেঞ্জেস থাকবে। আর সব থেকে বড় কথা, আমি সাম ফিল্টারে একটু বেশি মোহ হয়ে গেছি, কারণ সাম ফিল্টার হচ্ছে দারুণ ফিল্টার। সাম্প থাকলে তার আর কোনো ফিল্টারেশনের বেশি দরকার পড়ে না। তো আমার 5 ফিটের ট্যাঙ্কও ব্যাক সাম্প হচ্ছে, তো সব কিছু তোমাদেরকে দেখাবো ট্যাঙ্কটা যখন নিয়ে আসবো। আমি আগের বার নিয়ে এসেছিলাম সকালবেলা আমার 7 ফিটের ট্যাঙ্কে, রোদের তেজে, তো তাই জন্য আমার ট্যাঙ্কের একটু প্রবলেম হয়েছিল। বাট আমি এবারে ট্যাঙ্ক আনতে যাবো সন্ধ্যেবেলা, আলো যখন থাকবে না, সন্ধ্যেবেলা নিয়ে যাবো। কারণ সিলিকনের ব্যাপার থাকে, তো সিলিকন রোদে থাকলে বাই চান্স যদি ছেড়ে যায় খুব প্রবলেমের মধ্যে পড়তে পারি। অনেক কিছু ইকুইপমেন্টস, অনেক কিছু মেকানিজম যা আরও কিছু লাগাতে হবে 5 ফিটের ট্যাঙ্কের জন্য, সব বিশালকে দিয়ে কিন্তু এখানে আনিয়ে নিয়েছিলাম। সো চেক দিস আউট, কি আনিয়েছি না আনিয়েছি যখন আমরা ট্যাঙ্কটা সেট আপ করবো আজকে, তখনই কিন্তু তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আমি কোনো কিন্তু ডেকোরেশন করছি না, কারণ আমার চিকলেটসের ট্যাঙ্কে তোমরা ভালো করেই জানো যে আমার সুন্দর একটা স্কেপ করা আছে। ওই স্কেপটা তুলেই কিন্তু আমরা 5 ফিটের ট্যাঙ্কের মধ্যেই আজকে সেট করব। তো গোটা ব্লগটার সঙ্গে থাকবে, মজা করো, এনজয় করো। আর তোমরা আমাদের অ্যাকুরিয়ামের বা ফিশ ব্লগগুলো এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই দেখো আমার 3 ফিটের ট্যাঙ্ক, এখান থেকে সমস্ত স্কেপগুলোকে আমি সরিয়ে নেবো আজকে, ট্যাঙ্কটাকেও সরিয়ে দেবো, দিয়ে আমি এখানে 5 ফিটের ট্যাঙ্ক এখানেই রাখবো। এখান থেকে খাটটাকে আমাকে একটুখানি ওইদিকে এগিয়ে দিতে হবে, নাহলে 5 ফিটের ট্যাঙ্ক কিন্তু এখানে ঢুকবে না। মাছ এখন সবই হেলদি আমার। আমি একটা স্ট্যান্ড তৈরি করেছি সুন্দর করে। 2000 years later. গুড ইভিনিং মৎস্যপ্রেমীগণ, চলে এসছে আদি আবার তোমাদের সামনে। তো এখন বড় ট্যাঙ্কটাতে 2 মক্কেল মিলে ডেকোরেশন একটু সাজগোজ করছে। আরে লাভলে, পুরো অ্যারোয়ানা লাগছিস তো ভাই, পুরো খুনখার। হ্যাঁ সো আমাদের সমস্ত কাজ হচ্ছে, আর কিছু ডেকোরেশনের জিনিস কিনে এনেছি। এই বহরের ঘাস কিনে আনলাম, আর যে টেবিলটা তোমাদেরকে দেখিয়েছি ওই টেবিলটার জন্য আমরা একটা রং নিয়ে এলাম, একটু কালো কালার, সেই কালারটা করবে তন্ময়ী। একবারে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, কারণ এখন বাজছে 6টা, সন্ধ্যে 6টা। আমরা আর 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা যাবো অ্যাকুরিয়াম আনতে।
লোকে একটা অ্যাকুরিয়াম কিনে বলেছিলাম না? না না আমার একটা কথা আছে লোকে একটা অ্যাকুরিয়াম কিনে 10টা ব্লক করে আর আমি একটা অ্যাকুরিয়াম কিনে একটা ব্লক করি। পার্থক্য আছে, কারণ আমি কাজটাকে আগে প্রেফার করি। ব্লগ তো আসতেই থাকবে আর তোমাদেরকে তো দেখাতেই পারবো। কারণ বলেছিলাম না অডিয়েন্স টিকিট করবো, তার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ পুতুল, এসো পুতুল বাড়ি যাচ্ছে, ঠিক আছে? টিকিটের ব্যবস্থা শিওর, পাক্কা পাক্কা টিকিটের ব্যবস্থা হবে। টেবিল নিয়ে বসবো সকালবেলায় একটা, ঠিক আছে? লটারি যেটা বেঁচে যায় তার উপর দেখে অ্যাকোয়াটিক জোন, দাদার বাড়ির নাম দেবো আদি অ্যাকোয়াটিক জোন। আদি অ্যাকোয়াটিক জোন। What? Excuse me. লোক দর্শকবৃন্দগণ, দারুণ লাগছে কিন্তু সুন্দর করে। প্লান্টেশনের তো অনেক দিনেরই ইচ্ছা আমার। কত পরে আসবে তাই, নাহলে বলতাম জামাই লাগবে। কাল আবার জামাই ষষ্ঠী। আরে হ্যাঁ, তন্ময় নতুন জামাই হয়েছে। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। বিয়ে হবে তো? সুন্দর করে কিন্তু ডেকোরেশন করছে দুই ভাই মিলে, ভালো লাগছে। কিছু শর্ট হয়ে যাবে। প্লান্টেশন করার ক্ষমতা তো আমার নেই গাইস, তো আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে চেষ্টা করছি। অ্যাকুয়ারিয়াম যদি প্ল্যান্টেড করা হয়, তাহলে আমার সমস্ত কাজ মাছ ছেড়ে দিয়ে আমাকে অ্যাকুরিয়ামই পড়ে থাকতে হবে। বসে থাকো সারাদিন ধরে। দিস ইজ আওয়ার টি টেবিল, সরি অ্যাকুরিয়াম টেবিল, অ্যান্ড তন্ময় রেডি ওয়ার্কের জন্য, কাজ শুরু করে দিয়েছে। প্লেন একটা ব্ল্যাক কালার দিয়ে ওপরটা একটু কভার করে দেওয়া হবে। সব কিছু একটু দেখানসই হতে হবে, মানানসই হতে হবে। স্টিলটা হয়তো অনেকদিন বেশি দেখি। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। জং ফং যাতে না ধরে, কারণ জলের ব্যাপার তো। ধরো অ্যাকুরিয়ামে জল ফল চেঞ্জ করতে গেলে একটুখানি জল পড়ে, অনেকটাই জল পড়ে। সো দ্যাট বিকজ এখানটা একটু কালার করে দেবো আর কি, আর কিছুই না। আজকে মাছগুলো একটু স্ট্রেসে ছিল, আসলে এত হিট, এত গরম না, ওয়েদার এত ফ্র্যাকচুয়েট করছে, মাছের স্ট্রেস পাওয়াটা স্বাভাবিক। এই দেখো আমার হসপিটাল ট্যাঙ্ক। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হয়নি, তো এই সিলভার অ্যারোনাকে কিন্তু খুবই বিরক্ত করছিল আমার হাইব্যাক গোল্ডেন অ্যারোনা, যার নাম হচ্ছে আভা একে খুব বিরক্ত করছিল। তাই জন্য একে আমি অনেক দিন ধরেই তুলে এখানে রেখেছি। আর কেমন সাইজটা বেড়েছে দেখো, অনেকটা সাইজ বেড়েছে। আর কিছুদিন রাখবো, আর কিছুদিন ফিডিং করাবো, ভালো করে একটু বড় হবে, চওড়া হবে, তারপর একসঙ্গে করে ছেড়ে দেবো। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বুঝলাম, কারণ আমিও বিগিনার, এশিয়ান অ্যারোনার থেকে কিন্তু সিলভার অ্যারোনার প্রকৃতিটা একটু শান্ত স্বভাবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। আর আমি আশা মানি এদের মনে খুশি, অস্কারদের। আর আমার এখন রেডটেল ক্যাটফিশও খুব সুন্দর কথা শুনছে, এই দেখো। আর এর দিনে দিনে বাড়ছে গাইস, তোমাদেরকে সিরিয়াসলি বলছি। যারা প্রথম ফিস যারা রাখতে চাইবে, একটা বিগিনারের কাছে কিন্তু রেডটেল ক্যাটফিশ রাখাটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আমি রেখে ফেলেছি যেহেতু আমার বড় ট্যাঙ্ক আছে, তাই খুব বাড়ছে, খুব জলদি বড় হচ্ছে, মানে এত তাড়াতাড়ি বড় হবে আমি ভাবতে পারিনি। আর দেখো সিলভার অ্যারোনাটাকে কি লাগছে, হ্যাঁ একেও ভালো লাগছে। আর এর প্রপার এখন কালারটাও ধরছে, স্কেলগুলো ভালো করে আসছে, কারণ এগুলো স্কেল দেখো, বডিতে দাগ দেখতে পাচ্ছি, এগুলো সব ফাটিয়ে দিয়েছিল। ও আচ্ছা, এটা তো বলাই হয়নি অডিয়েন্সদেরকে। আদিস ব্লগিংয়ে আমার 1 বছর কমপ্লিট হলো। হ্যাঁ, অ্যানিভার্সারি কমপ্লিট হলো, জামাই ষষ্ঠীর দিনও ঢুকেছিল। হ্যাঁ, যাক, কংগ্রাচুলেশন, পার্টিটা দিয়ে দিবি। একটু মোমো খাই। চেক দিস আউট গাইস, গরিবের প্লান্টেশন, ঠিক আছে? আরে দুধের মানে কি বলে না, দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। কিন্তু লাগছে দারুণ, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। সো গাইস, এখন বাজছে 8:30, এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের অ্যাকুরিয়াম আনতে। বেচারা ভাই জামাই ষষ্ঠী কালকে, আর আজকে খেটে আলা হয়ে গেল। তাও বলে জামাতে যেতে হবে না। বলে হয় কি হবে জামাই ষষ্ঠীতে গিয়ে? খাবি 300 টাকার, আর গিয়ে শ্বশুর শাশুড়িকে দিতে হবে 3000 টাকার মাল, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, তো আমরা বেরোচ্ছি এখন অ্যাকুরিয়াম আনতে। এক্সাইটমেন্ট তো গাদা, অনেকটাই লেট হয়ে গেল আজকে, ভাইয়ের যেতে যেতে 12টা হয়ে গেছে আমাদের কাজ। আর অ্যাকুরিয়াম তো তোমাদেরকে দেখালামই, অ্যাকুরিয়ামে আমাদের বড় অ্যাকুরিয়ামে ছোট্ট ডেকোরেশন ভাইরা করে দিয়েছে। তো চলো বেশি সময় নষ্ট না করে ট্যাঙ্কিটা নিয়ে আসি, আর একটু বাবাল করতে যাবো, বাবাল করতে জোস নেই এর নেই। The next day. হাই গাইস, তোমাদেরকে আগে বলে রাখি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডে 2। আমরা কালকে যে অ্যাকুরিয়াম, হ্যাঁ বলে দিলাম, আমি জামাটা ওই কালারে পরে এসেছিলাম আমার। আমিও ভেবেছিলাম কালকে জামাটা, কারণ ব্লগার তো বুঝতেই পারছো, একটু গোঁজে মিলে ব্লগ করতে হয় আমাদেরকে। সো কালকে আমরা 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের তো এখানে সব কাজ হয়ে গেছিলো। তো কালকে আমাদের অ্যাকুরিয়াম আনার কথা ছিল, বাট কালকে 8টা সাড়ে 8টা প্রথম কথা বেজে গেছিলো। আর দ্বিতীয় কথা, আমার কপালটা একটু
ফাঁড়াদায়ক কপাল আর কি, বুঝলে তো। তো একটু সাম্পের যে কাজ হচ্ছিল, তো সাম্পের কাজের জন্য অ্যাকুরিয়ামের একটু প্রবলেম হয়েছিল। সো প্রবলেম ছাড়া তো এত বড় বড় কাজ সম্পূর্ণ হয় না, প্রবলেম থাকবেই। তাই জন্য আমরা কালকে আর যাইনি। সো আজকে আমরা বেরোচ্ছি। আর বেরোবার আগে এখানে আকাশের অবস্থা দেখো, সুন্দর মেঘ করেছে। জানি না বৃষ্টি হবে কি হবে না, কারণ আমরা একটু পাপি, মেমারিতে একটু পাপি হয়ে গেছে, বেশি পাপির সংখ্যা বেড়ে গেছে। মেমারি আশেপাশে বৃষ্টি হচ্ছে, বাট মেমারিতে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, ওটা একটা পরের কথা। তো এখন বিশাল অলরেডি সব কাটতে শুরু করে দিয়েছে। আর আমাদের বালিও চলে এসছে, 5 কেজির মতন এক্সট্রা বালি আমরা নিয়ে এসেছি। বালিটা ধুতে দিয়ে যাবো, মানে এখানে ভিজিয়ে দিয়ে যাবো, তারপর এসে ভালো করে ধুয়ে নেবো। তো এখন যাবো অ্যাকুরিয়াম আনতে। আর এই অ্যাকুরিয়ামটার জন্য দেখো সব জল ফল নামানো হয় বলে সব কিছু কিন্তু আমরা রেডি করে রেখে দিয়েছি। একটা জায়গায় আমি একটু ভীতি আছি যে মাছগুলোকে ঠিকঠাকভাবে কিওর করে রাখতে হবে। তো আই হোপ বিশাল আগে সব করে নেবে। আর অ্যাকুরিয়ামটা এনে ডাইরেক্ট আগে ওখানে বসানো হবে, তারপর এটাকে সরিয়ে খাট সরিয়ে সমস্ত কিছু সরাতে হবে। তো অনেকটা বড় কাজ, আর দিনটাও আজকে খুব ভারী, কাল থেকেই ভারী দিন যাচ্ছে। সো স্টে উইথ আস। তো চলো আজকে এখন যাবে এবার অ্যাকুরিয়াম আনতে, ধামাল করতে করতে। বাজছে এখন 6:30। ধামাল, এবার বল ধামাল। গলা বেরোচ্ছে না আজকে, সবার কপালে দুঃখ। যখন ব্লগ করি তখন এদের মুখে কথা থাকে, ব্লগ হয়ে যায়, ব্লগ হয়ে যায়, বলতে দেয় না, ফুটেজ মুখটাকে এরকম করে বন্ধ রাখা হচ্ছে। So this one our tank guys, 5 feet mini monster tank. Mini monster বলবো না ভাই, মনস্টারই বলবো। ভালো করে দেখো। আর এখানে একটু জল টেস্ট হয়েছিল, তার জন্য সব জলগুলো যতটা রেস্ট অফ দ্য ওয়াটার বাকি আছে সেটাকে তুলে ফেলতে হবে। আর ওখানে একটা ছোট্ট পশু বসে আছে। তুই চেল্লাবি না, না না ফুল পড়ে। ঠিক আছে, সরি। হচ্ছে 560 লিটার জল ফেলা পরিকল্পনা চলছে। 560 লিটার জল ধরবে এখানে। আর মিলন অলরেডি যাচ্ছে এখন ভ্যান আনতে। মিলন ভ্যান নিয়ে আসছে, কারণ ভ্যানে করে একটু যেতে হবে। এখান দিয়ে বেরোবে। 7 ফিটের থেকে চওড়াটা বেশি। আর এই দেখো সাম্প, ব্যাক সাম্প। হাত পুরো এখনো কাঁপছে। এইমাত্র তুললাম আমরা, যেহেতু আমাদের ছেলে সংখ্যা একটু কম, তাই জন্য ওই ভিডিওগুলো দেখাতে পারি না। আমি বাড়ির দিকে গেলে হয়তো নিশ্চয়ই সব কিছু দেখাতে পারবো, কারণ ওখানে ছেলে আমি পেয়ে যাবো। তো এখন বাঁধা চলছে। আমি ভেবেছিলাম ছোট হবে, কিন্তু এই অ্যাকুরিয়ামটা 5 ফুটের অ্যাকুরিয়াম বহুত বড়। ডাইমেনশন কি আছে বিশাল তোমাদেরকে পরে বলে দেবে। আগে ট্যাঙ্কটাকে নিয়ে বাড়ি যাই, বাড়িতে তুলি, তারপর আমাদের কাজ শুরু হবে। তখন তোমাদের সঙ্গে ভালো করে ব্লগটা কন্টিনিউ হবে। অ্যাকুরিয়াম পেছন দিকে হেলে চলে আসছিল, তাই জন্য একটু হোল্ড করা হয়েছে। আবার আমাদের যাত্রা শুরু হবে। এখন ভ্যানই স্টার্ট হচ্ছে না, হ্যাঁ তো হয়ে গেছে। বা ব্লগ স্টার্ট করলাম, ভ্যানও স্টার্ট। সাবধানে যাবে কাকা। বাম শঙ্কর বেরিয়ে গেল আমাদের অ্যাকুরিয়াম। আবার এই তো আমাদের অ্যাকুরিয়াম চলে এসছে ঘরের সামনে। আর ব্যাপারটা হচ্ছে এতজন সবাই আছে, কিন্তু কে তুলবে, কীভাবে তুলবে কেউ বোঝা যাচ্ছে না। এই তো এগোচ্ছে এবার। দেখে দেখে ওদিকে দেখে। নামো 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 নামো। এই তো তোলো পরে ওপর তোলো, ওপর তোলো। কেউ খোলা নেই।
না আপাতত এখানে হোল্ড করা হলো, অবস্থা পুরো খারাপ। যেখানে রাখবি একবার নিয়ে চল, আমার রাখা রাখি কি আছে? এই তো। দেখে এদিকে মেশিনটা আছে, মেশিন আছে বিশাল। চলে এসছে আমাদের মশার ট্যাঙ্ক। এখানে আমাদের বালতিগুলো রয়ে গেছে। তোলো 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 এদিকে তোলো। স্ট্রাগল দেখো গাইস, অবস্থা এতজন মিলে দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, তুলবে 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 সবাই মিলে। গাইস প্রচুরই কষ্টকর ব্যাপার। এদিকে আয়। ভাইকে একটু খেলাবে খেলাবে ভাইকে একটু ছেড়ে দিলাম, কিছু করার নেই। আজকে মেনলি কি প্রবলেম হচ্ছিল তোমাদেরকে বলি, হয়তো মুখ থেকে কিছু স্ল্যাং শুনতে পেয়েছো। হাত ঘামছে, এত হিউমিডিটি, কাঁচের জিনিস। এমনিতেই ওটাকে জল টেস্ট করা হয়েছে, জল ছিল, তাও এরা এসে কিন্তু জল একদম ভালো করে পরিষ্কার করেছে, মুছেছে, সবই করেছে, কিন্তু এত হাত ঘামছে পুরো ভেপার জমে গেছে। মানে এত মানে 7 ফুটের ট্যাঙ্ক তুলতে এতটা কষ্ট হয়নি না। তো যাই হোক আমাদের ট্যাঙ্ক গরম ছিল কিন্তু এরকম হিউমিডিটি ছিল না, ছিল না, ঘেমে যাচ্ছে পুরো হাতটা। তো যাই হোক আমাদের ট্যাঙ্ক ভালোভাবে উঠে গেছে। এবার আমাদের অনগোয়িং প্রসেস যা যা আছে সেগুলোকে এখনই কাজ শুরু হয়ে যাবে। আর ট্যাঙ্কটা ওঠার পর কি একবারও দেখিছো বন্ধুদেরকে? না, এক্ষুনি ক্যামেরা এই প্রান্ত থেকে আমি বন্ধ করলাম, ওই প্রান্ত থেকে তন্ময় দেখা ট্যাঙ্ক দেখাবে, মনস্টার ট্যাঙ্ক 5 ফিটে। ইয়েস গাইস, দিস ইজ আওয়ার ট্যাঙ্ক। এটাও মনস্টার ট্যাঙ্ক, তাই তো বিশাল? বহুত বেড়ে গেছে। ওই পুতুল মাসি তো আমাদের শরবত করছে তো। চলো, এটা আমাদের ট্যাঙ্ক। আগের দিন তোমরা স্ট্যান্ডটা দেখলে, আগের দিন না মানে এই ব্লগের শুরুতে তোমরা স্ট্যান্ডটা দেখলে কালার করছিলাম, একটু ক্লাসিক টাইপের লাগছে দেখতে, কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় তুলতে। কিছু করার নেই গাইস, হাঁটবে তো অবশ্যই, হাঁটার জন্য আমরা আছি। জাস্ট মাথা খারাপ, মাথা নষ্ট বল, এখানে কি কষ্ট, কষ্ট। আজকে এত গরম না, এত গরম অ্যাকুয়ারিয়াম ব্রিথ করা যাচ্ছে না, যেটা মেন প্রবলেম, যেটা ধরে থাকবো সেটাই পারছি না। এতদূর তুলে আমার মুখটা থেকে বুঝতে পারছো হয়তো, মাথা খারাপ হয়ে গেছে। তো দেখা হচ্ছে, সব কাজ শুরু হোক। 5 ফিট কত চাপ দেখো বন্ধুরা, কত চাপ দেখো। এটাকে এখানে রাখবো, কেন আমি তুমি তোমার দিকে আগে দেখো না, পায়ে পড়ে থাক। আমার এদিকে করছি না, হাত সব ছেলেগুলো বহুত খাটছে গাইস। দেখো এই জায়গাটা সরিয়ে কি অবস্থা দেখো, কত ধুলো বেরোলো এইদিকে, এই যে। আর ওইদিকে বিশাল কাঁচ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। ভাই এটা তো তুই ঢুকে যাবি রে। কাঁচটাকে পরিষ্কার করে আগে রেডি করছে, আর সময়টা দেখে না, এখন বাজছে 8:15, জানি না কখন হবে। এটা একটা ভালো জিনিস যে জীবনে কিছু ভালো বন্ধু, ভাই দাদা পেয়েছি, তারা বিনা স্বার্থে হেল্প করে। তো গাইস এতগুলো জায়গা পুরো ফাঁকা করে দিয়েছি, এখনো আর 40% জল নামানো বাকি আছে। শখ হয়তো থাকতে পারে, কিন্তু শখের পেছনে খাটতেও হবে। জল প্রায় নামিয়ে দিয়েছি, একটুখানি জল রেখেছি শুধু আমার মাছগুলোর জন্য, সব একদিকে আছে। আর সমস্ত স্কেপ নামিয়ে এই প্রান্তে করে রেখেছি। চলো একটা তোলো, উঠেছে, একটাই উঠেছে। এখানে আমরা রাখছি। চারটে
4টে উঠেছে একসাথে। So বন্ধুগণ, my 15 Malawi chiclets are here and এবার ট্যাঙ্ক পুরো পরিষ্কার বিশুদ্ধ করে দিতে হবে পুরো। এই জলটা আমরা ফেলে দেবো, তাই তো ভাই? এই জলটা আমরা এবার ফেলে দেবো, সাইফন করে পুরো ফেলে দেবো। বালি তোলার প্রসেস স্টার্ট হয়েছে, এখন বালিগুলোকে ধুবো। দেখো ভাই তুলছে, কষ্টের কাজ, কষ্টের কাজ। বালিগুলোকে একবার করে পরিষ্কার করে নেবো, দিয়ে আমি 5 ফুটের ট্যাঙ্কে বালিগুলোকে ঢোকাতে শুরু করবো, কারণ আমার মাছগুলো অবশ হয়ে আছে। বল, আমরা অবস্থা আছে। সো পরিস্থিতি এখন আমাদের এরকমটা, আমাদের 3 ফিটের ট্যাঙ্ক সরে গিয়ে আপাতত এইখানে থেকেছে। এটার ব্যবস্থা আমরা কালকে করব। সো কি করব কালকের ব্লগে তোমরা জানতে পারবে। আজকে এদেরকে একে লাভারিস লাসের মতন এখানেই ফেলে রাখবো। আর এই দেখো বড় ট্যাঙ্কটাকে এবার ঢোকাবার পালা, 5 ফিটের ট্যাঙ্কটাকে। তার জন্য পেছনে বিশাল দিয়ে দিয়েছে। বিশালের বুদ্ধি, মাছলি কিং, ইয়াস মাছলি দ্য কিং, ফেমাস দ্য মাছলি কিং। আয় 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 আয়, সুন্দর রে ছক্কা। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। সো আমাদের অ্যাকোরিয়াম কিন্তু সেট আপ হয়ে গেছে, মানে ঠিকঠাক জায়গায় যেখানে বসাবার আমার ইচ্ছা ছিল সেখানে বসে গেছে। এবার আমাদের স্কেপগুলো রেডি হবে, স্কেপগুলোকে তৈরি করা হচ্ছে, মানে তৈরি আছে ওইখানে আছে, স্কেপগুলো ওখানে রাখা হবে। আগে বালি ফেলা হবে, সমস্ত কিছু রেডি করে জল আমাদের স্টোর করা আছে, জলটা আগে দিয়ে দেবো, তারপর আমরা নর্মাল এমনি ট্যাপ ওয়াটার জল আমরা এখানে ইনক্লুড করবো। সো গাইস, এখন বাজছে রাত 10:10। সো আমি এখন নতুন যে বালিগুলো কিনে আনলাম, 5 কেজি বালি তোমাদেরকে বললাম নিয়ে এসেছি, তো সেইগুলো এখন ধুচ্ছি। সো এইদিকেও গাইস বিশাল একের পর এক স্কেপ বসিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে টাফেস্ট পার্ট, কারণ অনেকবার আমাদের এই পুরোনো স্কেপগুলো খুলে যাচ্ছিল। তো তার জন্য আমরা ধর ধর এ মিলন, তোকে এটা ধরতে বলছি না চেয়ারটা, একে বললে শোনে না, কোমর ধর চেয়ার ধর। দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, দীর্ঘ সময়। তবে জিনিসটা কিন্তু আবার ভালো লাগছে, একটু ফাঁকা ফাঁকা আছে, দেখতে ভালো লাগছে। বালিটা পড়লে হয়তো আরও ভালো লাগবে, জলটা পড়লে দেখতে আরও সুন্দর লাগবে। চেক দিস আউট গাইস, কিছু হয়তো আমাদের স্কেপের একটু হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ সবটা তো একই ডিটো হুবহু করাটা সম্ভব নয়। বাট যাই হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, স্পেসিয়াস হয়ে গেছে, তাই না ভাই? আর অনেকটা জায়গা হয়ে গেছে। আর এরই মাঝখানে আমি আর একটা জিনিস ইনক্লুড করবো, সেটা পরে তোমাদেরকে জানাবো, এখন আর বলছি না। আর তোমাদেরকে সময়টা একবার দেখিয়ে দিই, 11:10। এবার আমরা জল ঢালার পরিকল্পনা শুরু করব। এখন বেজে গেছে 11:15। তো আজকে আপাতত আমরা জলটা এতটা ফিল আপ করলাম, যেটা এক্সিস্টিং জল ছিল সেই জলটাও আমরা দিয়েছি, প্লাস তার সঙ্গে নতুন কিছু জল আমরা ইনক্লুড করলাম। তো এখন আমরা সাম্পের কাজ করছি না, কারণ 11:15 সবাইকেই বাড়ি যেতে হবে। আমি নিশ্চয়ই বাড়িতেই আছি, বাট আরও যারা যারা কাজ করছে, বিশাল আছে, মিলন আছে, সবাই বাড়িতেই যাবে। সবাই একটা হেক্টিক দিনের মধ্যে দিয়ে আমরা গেলাম। এখন আমরা মাছগুলো এখানে ছেড়ে দেবো। আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করব, কারণ এত বড় জিনিসটা একটা ব্লগের মধ্যে পুরোটা দেখানো সম্ভব না। কালকে তোমাদেরকে যেমনটা বললাম যে 3 ফিটের ট্যাঙ্কটা কী করব না করব কালকের ব্লগে তোমরা জানতে পারবে। তো কালকের ব্লগটাই স্টার্ট হবে আমাদের পেছনে সাম্পের কাজ দিয়ে, মানে ফুল অ্যাকোরিয়ামটাকে কালকে প্রথমেই রেডি করে ফেলবো। তারপর আমরা 3 ফুটের অ্যাকোরিয়ামটাকে কী করছি না করছি সেটা তোমাদেরকে কালকেই ব্লগে জানিয়ে দেবো। সো আই হোপ আমার যে প্ল্যানিংটা আমি করেছি চিকলেটের জন্য তোমাদের খুব ভালো লেগেছে। যদি কমেন্ট সেকশানে তোমরা কিছু ওপিনিয়ন তোমাদের থাকে তোমরা অবশ্যই জানাতে পারো, তাহলে আমি সবার সাজেশন নিই। তো চেষ্টা করব আরও কিছু নতুনত্ব কিছু করার। তো কালকেই সমস্ত কিছু আমাদের যা মেকানিজম আছে, যা ফিল্টারেশন আছে, সব কিন্তু কালকেই অ্যাড হবে। শুধুমাত্র আজকে এয়ার পাম্পটাকে চালিয়ে দেওয়া হবে, যাতে একটু অক্সিজেনের বুদবুদিটা কাটে, যাতে মাছগুলো আজকে রাত্রে সার্ভাইভ করে যায়। কালকে আমরা পুরোপুরি এটাকে ফুল রেডি করে নেবো। সো গাইস, আজকের মতন বিদায় নিচ্ছি, একটু এনার্জিটা লো। দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগ বলতে এই ব্লগটাকে দ্বিতীয়বার পার্ট 2 হয়ে যাবে এটা, ঠিক আছে? তো কালকে এই ব্লগটা নিয়ে আবার কন্টিনিউ করবো। তো till then be safe, take care and always be happy. Here's your host Adi, বিশাল দা মুসলি কিং। আর বাথরুমে মিলন একবার মুখটা বাড়িয়ে দেখান নাকি? কালকে দেখাবো। তো এখন অ্যারোমানা পার্ট 2 and our newly born 5 feet aquarium for Malawi chiclet. Take care guys.